তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে এসেছি। দুই বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে আবারও একবার ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি হতে চলেছে। প্রবল ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। তো ঠিক কবে থেকে এরকম পরিবর্তন আসবে আবহাওয়ার? তো দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু ভয়ঙ্কর দুর্যোগ। চলবে টানা এবং লাগাতার বৃষ্টিপাত, অর্থাৎ 23শে সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে প্রবল ঝড়, সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত। বন্যারও সতর্কতা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গ দুই বাংলারই। পশ্চিমবঙ্গের কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। তার মধ্যে বন্যার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, নদিয়া, বনগাঁ, কৃষ্ণনগর এবং দেখতে পাচ্ছি আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, উলবেড়িয়া, চন্দ্রকোনা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা, সাতক্ষীরায়, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, বরিশাল এবং লোহাগাড়া, যশোর নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তো ঠিক ঘন্টায় কত কিলোমিটারকে ঝড়ো হাওয়া বইবে, আমরা যদি ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি কিন্তু আমরা প্রায় 77 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ। প্রবল বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া, মানে তছনছ হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ফের একবার। তো আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু ঠিক দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ এবং বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরাট, ফেনী, ভোলা, আরও কিন্তু দেখতে পাচ্ছি কালাপেড়া, লালমোহন সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুই 24 পরগনা বিভাগ নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, চন্দননগর, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, আরামবাগ এবং চন্দননগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বনগাঁ, হাবড়া এবং মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ, কৃষ্ণনগর এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 24 ঘন্টার মধ্যে কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর। তো আগামীকালেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফোটা। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম এবং কোলাঘাটের দক্ষিণ বিভাগ, এদিকে কৃষ্ণনগর, নদিয়া এবং হাবড়া সাইডে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি পশ্চিম বিভাগের একাধিক অংশে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, পাবনা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু দিন যদি চলে যাই, আগামী পরশু অর্থাৎ 21শে সেপ্টেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। রয়েছে কিন্তু বাংলাদেশের মধ্য বিভাগ অর্থাৎ ঢাকা, কুমিল্লা, আগরতলা, ময়মনসিংহ এবং বরিশাল, ফেনী, ভোলা, মতিরহাট, খাগড়াছড়ি, চট্টগ্রাম সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুর সাইডে কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, ঝাড়গ্রাম, জলেশ্বর, বেলদা, বালিচক এবং তমলুক। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বারাসাত, টাকি, বসিরহাট, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরাট এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। এদের দেখতে পাচ্ছি কিন্তু আমরা শনিবার 21শে সেপ্টেম্বর কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। হলদিয়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খেজুরি, কন্টাই, বাজকুল এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা আগ্রা, দেখতে পাচ্ছি মন্দারমণি, দীঘা, কন্টাই এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে 22শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আমরা রবিবার কিন্তু প্রবল আবহাওয়ার পরিবর্তন ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া নিয়ে কিন্তু এগিয়ে আসছে দুই বাংলার দিকে। ফের কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা, বন্যারও সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। অর্থাৎ রবিবার 22শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর চলবে কিন্তু টানা ও লাগাতার প্রবল বৃষ্টিপাত। এবং যতই কিন্তু টাইম এগোবে লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার উপর দেখে নেওয়ার চেষ্টা করব।
তো দেখতে পাচ্ছি 24শে সেপ্টেম্বরেও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা 25শে সেপ্টেম্বরেও কিন্তু চলবে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। আবারও কিন্তু নতুন নিম্নচাপের সতর্কতা বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছি কিন্তু আবারও নতুন নিম্নচাপ তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর, অর্থাৎ 26শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ। ফের একবার কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।